আচ্ছা বন্ধুরা, সহজ রেসিপি ছেড়ে কে জটিলের দিকে যায় বলো তো? আমিও ঠিক সেই রকমই। বাড়িতে থাকা আমাদের নানা রকমের সবজি দিয়েই কিন্তু সহজ রেসিপি বানানো যায়। সবসময় তো সবার বাড়িতে সব উপকরণ কিন্তু পাওয়া যায় না। তাই আমি নিয়ে এসেছি আজকের একটা দুর্দান্ত রেসিপি, সেটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে কি আগে কখনো খেয়েছো তোমরা? নমস্কার বন্ধুরা, আমি ঝুমা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে। দুর্দান্ত এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন চলো আমরা একটু দেখে নিই। সেজন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ নিয়েছি তিল, 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে কিছুটা কাজু, আর 1 চামচ গোটা পোস্ত। তো সেগুলো দিয়ে জল দিয়ে ভালো করে একটুখানি পেস্ট করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলু ভাজা যেরকম আমরা কেটে থাকি তার থেকে একটু পরিমাণে মোটা হবে এরকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটুখানি হলুদ দিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটার জন্য এরকমভাবেই কিন্তু আলুগুলো কাটতে হবে, আর কাঁকরোলগুলোও কিন্তু ওইরকম লম্বালম্বিভাবেই কাটতে হবে। তো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আলুটা ভেজেছি। এমনভাবে আলুগুলো ভাজতে হবে যাতে আলুর গায়ে পুরো সোনালি কালার চলে আসে। তারপর দেখো সেই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছি কালো জিরে একটু মতো, তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো খুব ভালো করে ঢাকা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। কাঁকরোলগুলো এখানে আমি কিন্তু সোনালি কালার করে ভেজে নেব। তারপর দেখো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এই রান্নাতে হলুদের ভাগটা কিন্তু অনেকটা পরিমাণই কম থাকবে। তো চলো আমি এখানে দেখাচ্ছি যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, হাফ চা চামচ মতো দিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে খুব ভালো করে কষতে হবে এখানে। দেখতেই পাচ্ছ এখানে আমি কেমনভাবে কষছি, হাতে কিছুটা টাইম নিয়ে কিন্তু এখানে কষতে হবে। এই রান্নার মধ্যে যদি এরকমভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। আর তারপরে লবণটা কিন্তু আমি একটু পর দিয়েছি। ওই মশলাগুলো দিয়ে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নেওয়ার পর আমি কিন্তু এখানে লবণটা অ্যাড করেছি। লবণটা অ্যাড করার পর যতক্ষণ না কড়াইয়ের তলাতে মশলাটা ধরে যাবে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু নর্মাল জল দিয়েছি এখানে। জল দেওয়ার পর এখানে খুব ভালো করে মিশিয়ে আমি এটা এবার ঢাকা দিয়ে ফুটতে দেব, যতক্ষণ না কাঁকরোল আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে ঢাকা খুলে দেখি আমার আরও যে কিছুটা সেদ্ধ হওয়ার ছিল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মশলাটা এদিক থেকে ওদিক ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে কাঁকরোলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা তো আমার ভাজতে ভাজতে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেছে কাঁকরোলের সবজি। আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো এখানে চিনি, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটে উঠলেই আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে আমি এখানে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, 5 মিনিট পর আমার সবজি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সবজিটা কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।